হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি তিনজনে। আর এটা হচ্ছে প্রান্তিক। তো আমরা কোথায় যাচ্ছি দেখো, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। তো আজকে ছিল কৌশিকী অমাবস্যা, আর এই ভিডিওটা একদিন আগেকার। তো আজকে মানে কঙ্কালীতলায় এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো তোমাদের। মানে প্রত্যেকটা মানুষের চিড়েচাপটা ভিড় যাকে বলে সেরকম টাইপের ভিড় ছিল। তো আমি তো সবারই মানে মাথা এইসবই দেখতে পাচ্ছিলাম, কারোর তো মুখ তো দেখতেই পাচ্ছিলাম না। তো তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো আজকে মন্দিরটা দেখো খুব সুন্দর সাজিয়েছিল। আর এখানে একটা ওই শ্রাবণ মাসের যে শিবগুলো হয় সেই শিবগুলো এখানে একটা রাখা রয়েছে দেখলাম। আর চারিদিকে দেখো কত মানুষের এখানে সমাগম হয়েছে। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই এবং আমার মেয়ে দাঁড়িয়েছিল। আর আজকে মন্দিরটা, অন্যান্য দিনও মন্দিরটা এরকম করেই সাজানো থাকে, কিন্তু এত লোক তো থাকে না। আজকে মানে লোকারণ্য হয়ে গেছিলো। আর নানা রকমের বাজনা এখানে বাজছিল। তো এই লোকগুলো মানে এত সুন্দর বাজাচ্ছিল কি বলবো তোমাদের। তারপরে দেখো আমি তো আর মানে ওখান থেকেই প্রণাম করে নিলাম, নিয়ে তোমাদের দাদা ভাইদের হাতে ফোনটা দিয়ে বললাম যে যাও একটু তুমি ঠাকুরের একটু আমাদেরকে দেখাও। তো ও একটু লম্বা, তাই ও একটু মানে আর একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলো। তো কতটা দেখতে পেলে তোমরা সেটা আমি ঠিক বুঝতে পারলাম না, তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এই যে দেখো তারপরে এই লোকগুলো মানে খুবই উৎসাহের সহিত বাজনাটা বাজাচ্ছিল। আর এখানে প্রচুর মানুষের সমাগম, এখানে মানে আলোয় আলোকীর্ণ হয়ে গেছিলো চারিদিক, আর বেশ খুব ভালোও লাগছিল। তো তারপর দেখো এতটা পরিমাণ গরম ছিল, আমি তো মানে তোমাদের দাদা ভাইয়ের হাতে ফোনটা দিয়ে মানে হাঁপ ছেড়ে বাজলাম এরকম। আর এখানে প্রচুর লাইন পড়েছিল পুজো দেওয়ার। তো আমরা পুজো দিইনি। আর আমার মেয়ে তো এনাকে দেখে বলছে যে মা আমি টিপ পরবো। তো ও টিপ পরে নিল আর আমিও টিপ পরে নিলাম। আর আমার মেয়ে যতবারই মানে কঙ্কালীতলা আসে ততবারই খুঁজে খুঁজে ওই টিপটা ওকে পরতেই হবে। মানে এই টিপটাও খুব ভালোবাসে পরতে। তো দেখো তারপরে এই যে দেখো এখানে যে দোকানপাটগুলো মানে অন্যান্য দিন সকালের দিকে বসে, তারা হয়তো সন্ধেবেলা চলে যায়, কিন্তু আজকে যেহেতু একটা অকেশন ছিল তাই তারা যায়নি, কারণ এখানে লোকের ভিড় তো হয়েছে আর তাদের বিক্রিও হবে। আর দেখতে দেখতে আমার মেয়ে তো একটা জাম্পিং দেখতে পেয়ে গেছিলো। আর জাম্পিংটা দেখবে আর চাপবে না তা তো হয় না। তো খানিকক্ষণ জাম্পিংয়ে লাফালাফি করে নিল। তারপরে আমরা ওকে ওখান থেকে নামিয়ে নিয়ে চলে এলাম। আর এখানে দেখো মানে আজকে চারিদিকে হোম যজ্ঞ হচ্ছে। তো এই গাছটার সামনেও এখানে একটা যজ্ঞ হচ্ছিল। আর এই যে দেখো এখানে হচ্ছিল খুব বড় করে যজ্ঞটা, মানে এখানে প্রচুর পুরোহিত এখানে একসাথে বসে একই সাথে একই মন্ত্র উচ্চারণ করে তারা যজ্ঞটা সম্পন্ন করছিল। আর এখানে কিছু প্রসাদ ছিল, তো সেগুলো হয়তো হোমযজ্ঞের পর বিতরণ করা হবে। তো তারপরে আমরা ওখান থেকে তোমাদের দাদা ভাইকে বললাম এবার চলো, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই ভেবে আবার বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর এই যে দেখো এখানেও একটা মেলা বসে, আর এখানে অনেক পদ্ম ফুল বিক্রি করছিল। আর আইসক্রিমগুলো দেখে আমার মেয়ে বলছে যে বাবা আমি আইসক্রিম খাবো। আর ও তো আইসক্রিম খুবই ভালোবাসে, তো একবারে গাড়ির ওপরে উঠে আইসক্রিম পছন্দ করেছে। কিন্তু দেখো একটা খুবই মানে নর্মাল একটা আইসক্রিম পছন্দ করেছে, সেই নিয়ে তো আমরা হাসাহাসিও করছিলাম। তো তারপর এখানে একজন গান করছিল। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো তোমাদের ভিডিওটি